আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক্সপার্ট। স্ক্রিন দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমাদের আজকের টপিক কী। আমাদের আজকের টপিক হলো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য নিয়ে। আপনারা অনেকেই জানতে চান কিভাবে একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়া যায় বা গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে কী কী শিখতে হবে। এছাড়াও আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে মোটামুটি জানেন তারা আমাকে প্রশ্ন করেন গ্রাফিক্স ডিজাইনে কোন সফটওয়্যারটি আগে শিখতে হবে, কোন সফটওয়্যারটি পরে শিখতে হবে, বা কোনটি বেশি শিখতে হবে, কোনটি কম শিখতে হবে। এই সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। আমরা যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে রিসার্চ করেছি তারা অবশ্যই জানি গ্রাফিক্স ডিজাইনের জন্য দুটি সফটওয়্যার সবচেয়ে বেশি প্রয়োজন। একটি হলো অ্যাডোবি ফটোশপ এবং আরেকটি হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, আপনাকে অবশ্যই এই দুটি সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যদি এই দুটি সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে না জানেন তাহলে কখনোই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন না। টেনশনের কিচ্ছু নেই, আমি নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইন কোর্স একদম ফ্রি। তাহলে চলুন আমরা জেনে আসি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের ভিতরে যে পার্থক্য রয়েছে সে সম্পর্কে। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখতে প্রায় একই হলেও কাজের ধরন ভেদে তাদের ভিতরে কিছু পার্থক্য লক্ষণীয়। প্রথমে আছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপকে বলা হয় রাস্টার বেসড সফটওয়্যার। রাস্টার বেসড সফটওয়্যার মূলত পিক্সেলের উপর ডিপেন্ড করে কাজ করে। আমরা যদি কোনো ইমেজ বা ফাইল অ্যাডোবি ফটোশপে ওপেন করি এবং সেটিকে অনেক বেশি জুম করি তাহলে ইমেজটির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। বেসিক্যালি রাস্টার বেস সফটওয়্যারে পিক্সেলকে ইন্ডিকেট করে কাজ করে, তাই রাস্টার বেস সফটওয়্যারে বেশি জুম করা ঠিক না। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ছবিটি সেটি আসলে একটা রাস্টার বেস সফটওয়্যার মানে অ্যাডোবি ফটোশপে করা, এবং এটাকে অনেক জুম করা হয়েছিল যার জন্য এটি ফেটে গিয়েছে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন রাস্টার বেস সফটওয়্যার কী। এখন আমাদের টপিক অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ভেক্টর বেসড সফটওয়্যার। ভেক্টর বেসড সফটওয়্যার হতে আপনি যে কোনো ছোট বা বড় ধরনের ছবি অনেক জুম করে কাজ করতে পারবেন, বাট কোনোভাবেই আপনার ইমেজের বা ফাইলের কোয়ালিটি কোনোভাবেই নষ্ট হবে না। হতে পারে আপনি অনেক বেশি জুম করছেন, তাও কোনোভাবেই কোনো প্রভাব পড়বে না ইমেজের উপরে। এখন আমরা এই দুটি সফটওয়্যারের বেশ কিছু কমন সোর্স রয়েছে যা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের নেটিভ ফরম্যাট হচ্ছে পিএসডি। পিএসডি সোর্স ফাইল তুলনামূলক একটু ভারী হয়ে থাকে বা বেশি মেগাবাইটের হয়ে থাকে, যার জন্য এটি আদান প্রদানে বেশ সময় লাগে। সোর্স ফাইলের বিশেষত্ব হচ্ছে আপনি যখন কাউকে দিবেন সে অনায়াসে ওপেন করে তার প্রয়োজনীয় ডিজাইন পরিবর্তন করতে পারে। সাপোজ ক্লায়েন্টের কাজ শেষ করার পরে আপনি তাকে সোর্স ফাইল দিলেন, পরবর্তীতে যদি তার কোনো পরিবর্তন দরকার হয় তাহলে সে খুব ইজিলি সোর্স ফাইল থেকে এডিট করতে পারবে। সিমিলারলি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নেটিভ ফরম্যাট হচ্ছে এআই, যা অ্যাডোবি ফটোশপের সোর্স ফাইল পিএসডি এর থেকে তুলনামূলক ছোট হয়ে থাকে। এই ফাইল সহজে আদান প্রদান করা যায়। আপনি আপনার ক্লায়েন্টের কাজ করার পরে যদি সোর্স ফাইল দেন তাকে, সে কিন্তু পিএইচডির মতোই কোনো পরিবর্তন দরকার হলে নিজে নিজে এডিট করে নিতে পারবে। সো বলা যায় দুটি সোর্স ফাইলের কাজই একই, শুধু এই দুটি না, যত সোর্স ফাইল আছে সবগুলো সেম কাজেই ব্যবহার করা হয়। আপনি চাইলে পরবর্তীতে খুব সহজেই এডিট করতে পারেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সোর্স ফাইলে ছোট্ট একটি সমস্যা লক্ষণীয়। সমস্যাটি হলো আপনি যদি আপডেট ভার্সনের সোর্স ফাইল কোনো লো লেভেল ভার্সনে ওপেন করেন তাহলে আপনার ডিজাইনের কোয়ালিটি লেস হওয়ার সাথে সাথে আপনি অনেক কিছুই মিসিং দেখতে পাবেন। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফাইল আপনি কমন পেয়ে যাবেন। উভয় সফটওয়্যারে আপনি কোয়ালিটিফুল পিডিএফ পেয়ে যাবেন যা সহজে প্রিন্ট আউট করা সম্ভব। এখন আমরা কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের টুলসবার নিয়ে। দেখব টুলসবারে কতটুকু মিল রয়েছে। আমরা জানি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ গ্রাফিক্স ডিজাইনের দুটি পপুলার সফটওয়্যার, যেখানে প্রতিটি সফটওয়্যারের আলাদা আলাদা ফাংশনালিটি ও টুলসবার রয়েছে। এখন আমরা একটি একটি করে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের টুলসবার দেখব, যা দেখতে অনেকটাই একই, কিন্তু কাজের ধরন ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহার করা হয়, কিন্তু অধিকাংশ টুলসের কাজ একই।
আপনি যদি দুটি সফটওয়্যারের কোনো একটি সফটওয়্যার খুব ভালোভাবে নিজের আয়ত্তে আনতে পারেন, তাহলে অনায়াসে অন্য সফটওয়্যারের টুলস বার আপনি অনায়াসে শিখতে পারবেন। শুধু টুলস বার না, আপনি অন্য সফটওয়্যারটিও খুবই দ্রুত শিখতে পারবেন। এখন আমরা আমাদের এই দুটি সফটওয়্যারের টুলস বার দেখব। প্রথমে রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যার টুলস বার আপনি পাশে দেখতে পাচ্ছেন। এরপর আমাদের সফটওয়্যার রয়েছে অ্যাডোবি ফটোশপ, যার টুলস বার আপনি পাশে দেখতে পাচ্ছেন। আমি আশা করি আপনারা দুটি সফটওয়্যার টুলস বারই দেখেছেন এবং দুটি সফটওয়্যার টুলস বার আপনাদের কাছে একই লেগেছে। এখন আমরা সবথেকে ইম্পর্ট্যান্ট পার্টে আসি, যে প্রশ্নের অ্যান্সার আপনারা কম বেশি সবাই জানতে চান। প্রশ্নটি হলো, কোন সফটওয়্যারে কোন ধরনের ডিজাইন বেশি করা হয়। এখন আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোন ধরনের ডিজাইন বেশি করা হয়। লোগো ডিজাইন, ব্রোশিয়ার, ব্র্যান্ডিং, ক্যাটালগ। এরপর আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোন ডিজাইন বেশি করা হয়। প্রথমে রয়েছে পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, বুক কভার। এই ধরনের ডিজাইন অ্যাডোবি ফটোশপে বেশি করা হয়। আই হোপ আপনাদের আমার এই ছোট্ট ভিডিও এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।